বিল্ডিং এর হরিজন্টাল লোডকে সাপোর্ট দেওয়ার জন্য যে স্ট্রাকচার নির্মাণ করা হয় তাকে বিম বলা হয়। একটি বিল্ডিং এর কলামের পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেটা হচ্ছে বিম। এই বিম প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আজকে আমরা বিম সুপারভিশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মান্নান স্বাগত জানাচ্ছি সিভিল জিনিয়াসের পক্ষ থেকে আজকের ভিডিওতে। আজকে আমরা দেখাবো বিম প্লেসমেন্টের পূর্বে কি কি বিষয় সুপারভিশন করতে হয় সে সম্পর্কে। তো এই বিমটা আমরা দেখব, তার পাশটা আমরা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে তার চারপাশ। তো এই বিমটা হচ্ছে বিল্ডিং এর পূর্ব পাশে অবস্থিত, তার অপোজিটে পশ্চিম পাশ। তো সেটা আমরা ফ্লোর বিম লেআউট থেকে চিহ্নিত করব। এই যে ফ্লোর বিম লেআউটে হচ্ছে ফ্লোর বিম 7, এই বিমটা আমরা দেখব। তো সেটা এখান থেকে সেকশনে চলে যাব। সেকশন হচ্ছে এটা ফ্লোর বিম 7 এর সেকশন। এই ফ্লোর বিম 7 এটার সেকশন হচ্ছে এটা। এখানে আপনারা দুইটা সেকশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1-1 সেকশন আর একটা হচ্ছে 2-2 সেকশন। তো 1-1 সেকশন যেটা সেটা হচ্ছে L/4 এ অ্যাজ পার ড্রয়িং অনুসারে, আর 2-2 হচ্ছে L/2 তে। তা আমরা L/4 এর যে সেকশন সেই সেকশনটা দেখতেছি। এখানে আমরা ড্রয়িং দেখতে পাইছিলাম যে 3টা 16 মিলি রড। এই যে 3টা 16 মিলি রডের গায়ে অবশ্য লেখা থাকবে। তারপর বটমে হচ্ছে 2টা 16 মিলি দুই পাশে রড, আর মাঝখানে হচ্ছে 20 মিলি রড। তো সেগুলো একুরেট ভাবে আছে কিনা আমাদেরকে সুপারভিশন করতে হয়। যে মাঝখানে হচ্ছে 20 মিলি রড আর দুই পাশে দুইটা হচ্ছে 16 মিলি, দুই পাশে দুইটা 16 মিলি, মাঝখানে 20 মিলি। তারপর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হুক। এই হুকটা হচ্ছে আর্থকোয়াক এবং শেল স্ট্রেস প্রতিরোধ করার জন্য বেশ কার্যকরী। তো এই হুকের পরিমাণ হবে 4D থেকে 6D পর্যন্ত, 6D। আর এটা অবশ্যই যেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করা। তাদের বোঝার সুবিধার্থে আমরা আরও একটা বিম এখানে সুপারভিশন করব, সেটা হচ্ছে সিঁড়ির পাশের বিম, এফ বিম 10। তো সেটা আমরা ওই লেআউট থেকে চিহ্নিত করলাম। এফ বিম 10 হচ্ছে সিঁড়ির পাশে, তার পাশে লিফট আছে। তো আমরা এখন সেকশনে যাব। এই যেটা হচ্ছে সেকশন। তো এফ বিম 10 সেটা বের করব আমরা। বের করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 10/24 এটা সাইজ। তারপর এখানে 1-1 সেকশন অর্থাৎ L/4 সেকশন এবং L/2 সেকশন, দুইটা সেকশন দেওয়া আছে। L/4 অর্থাৎ 1-1 সেকশনে হচ্ছে টপে 3টা 16 মিলি, সেটা আমরা বিমে যেখানে রড বাইন্ডিং করছে সেখান থেকে আমরা দেখব ঠিক আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা লিফট আর এটা সিঁড়ি। সিঁড়ির পাশে যে বিমটা সেটা হচ্ছে ফ্লোর বিম 10 অথবা রুফ বিম 10। আমরা সেটার কাছে যাচ্ছি, বিমটার কাছে গিয়ে দেখব ড্রয়িং অনুসারে রডগুলা ঠিকঠাক মতো প্লেসমেন্ট করা হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে সিঁড়ি রুম, আর এটা হচ্ছে রুফ বিম 10। এই যে L/4 এ চলে আসলাম অর্থাৎ কর্নার পোর্শনে। তো সেখানে আমরা ড্রয়িংয়ে দেখতে পাইছিলাম যে হচ্ছে বটমে 3টা 20 মিলি রড। তো সেগুলা ঠিক আছে কিনা দেখতেছি। যে একটা 2টা 3টা 20 মিলি রড বটমে স্ট্রেট। তারপরে হচ্ছে টপে 2টা এক্সট্রা টপ 20 মিলি, তাও 2টা এক্সট্রা টপ। এই যে দুই পাশে 2টা এক্সট্রা টপ 20 মিলি, এগুলো L/4 পর্যন্ত যাবে। আর হচ্ছে 3টা 16 মিলি স্ট্রেট বার, সেগুলো হচ্ছে টপে। তো এখানে L/4 এর যে স্পেসিংটা স্টিরাপের সেটা হচ্ছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর L/2 তে মাঝখানের পোর্শনটাতে সেটা হচ্ছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। বিমের প্রান্তে মাটাম তথা ডেভেলপমেন্ট লেংথ এনশিওর করতে হবে, সেটার পরিমাণ হচ্ছে বিমের ক্ষেত্রে 10D। তো 16 মিলি, এখানে 6 ইঞ্চির বেশি আসে, আমরা 7 ইঞ্চি রাখলাম। আর কলামের ক্ষেত্রে সেটা হয় 15D অ্যাজ পার ড্রয়িং অনুসারে হয়। এখানে আমরা আরেকটা বিমে চলে আসলাম, সেটা হচ্ছে ফ্লোর বিম 5। তো সেটার স্প্যান বোঝানোর জন্য অর্থাৎ L/4 এবং L/2 বোঝানোর জন্য আমরা টোটাল স্প্যানটা আগে মেজারমেন্ট করে নিচ্ছি।
তো সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে L/4 অর্থাৎ কর্নারের পোর্শনটাতে হচ্ছে 4 ইঞ্চি পরপর স্টিরাপ বসানো হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল স্প্যানটা আমরা মেপে নিচ্ছি। এখানে টোটাল স্প্যানটা হচ্ছে 15 ফিট প্লাস এখানে হচ্ছে 8 ফিট চেয়ে কিছু বেশি আছে। তো 8 ফিট 8 12 96 98 আছে, 8 ফিটের চেয়ে কিছু বেশি আছে। আমরা 24 ফিট হিসেবে কাউন্ট করতেছি এটাকে। তো কাউন্ট করে L/4 যদি ভাগ করি তাহলে 24 ফিটকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে 6 ফিট আসে। তো আমরা 6 ফিট পর্যন্ত এক্সট্রা টপ দিছি, এখানে দেখতে পাচ্ছেন। এটা আমি অবশ্য তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি 6 ইঞ্চি বাড়তি রাখার জন্য। তো এখানে L/2 তে হচ্ছে 12/2 24/2 হচ্ছে 12 ফিট। এই 12 ফিট পর্যন্ত হচ্ছে স্টেপগুলো 6 ইঞ্চি পরপর আপনারা দেখতে পাচ্ছেন। 6 ইঞ্চি 1 ফিট এভাবে করে 6 ইঞ্চি পরপর করে স্টেপগুলো দেখানো আছে। তো এখানে হচ্ছে এখানে এক্সট্রা বটমে কোনো রড নাই, তারপর আমরা এক্সট্রা বটমে রড রাখছি। তার কারণ হচ্ছে এখানে স্প্যানটা বেশি ছিল এবং ডিজাইন কনসিডারেশন করে এখানে আমরা পরবর্তীতে এক্সট্রা বটম দিছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন L/2 তে হচ্ছে স্টিরাপগুলো 6 ইঞ্চি পরপর, এই যে 6 ইঞ্চি পরপর, সামান্য বেশ কম হয়েছে। 6 ইঞ্চি 4 ফিট 3.5 ফিট 4 ফিট এভাবে 6 ইঞ্চি পরপর। এখানে আমি হুকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি, তার কারণ আমি আগেও বলছি এখানে হুক দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে হুকগুলো যেন অল্টারনেট হয়, অর্থাৎ একটা এই পাশ আর একটা ও পাশ, ওভাবে যেন হয়। এখন আমরা রিইনফোর্সমেন্টের ল্যাপিং দেখতেছি। ল্যাপিং এখানে আমরা 4AD হিসাব করে দিছি। 4AD তে 26 ইঞ্চির মতো আসে। তো এটা হচ্ছে 26 ইঞ্চি, এই যে এখানে 27 ইঞ্চি আছে। তো এই ল্যাপিংটা হচ্ছে যে আপনার এখানে জোন অনুসারে হয়, অর্থাৎ কম্প্রেশন জোন, টেনশন জোন, তারপরে হুক ছাড়া এবং হুক সহ এক এক রকম হয়। তো এটা ড্রয়িং অনুসারে আপনারা এনশিওর করবেন। এখন আমরা বিমের সাইজ দেখব। বিমের সাইজ হচ্ছে 10/24। তো 10 থেকে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং চলে যাবে, 7 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি চলে যাবে, 21 ইঞ্চি হবে। তো 21 ইঞ্চি সেটা অ্যাকুরেট আছে কিনা আমরা দেখতেছি। নিচ থেকে উপর পর্যন্ত 21 ইঞ্চি। তারপর পাশে হচ্ছে 10 ইঞ্চি ছিল, 10 ইঞ্চির জায়গায় এখানে হবে 7 ইঞ্চি, যেহেতু 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং পাওয়া যাবে। এই যে 7 ইঞ্চি। এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাকুরেট থাকে কিনা বা অ্যাকুরেট আছে কিনা সেটা চেক করে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিমের সাইজ হচ্ছে 10/24। এবার আমরা ফর্ম ওয়ার্কটা দেখব 10/24 আছে কিনা। যে ফর্ম ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, পাশ হচ্ছে 10 ইঞ্চি, তারপর হাইট হচ্ছে এখানে 18 ইঞ্চি এবং আমাদের ছাদের হাইট হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ 18 হচ্ছে 24 ইঞ্চি। তাহলে ওকে আছে। এরপর আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে বিম এবং কলামের জয়েন্টে অবশ্যই এখানে দুইটা স্টিরাপ প্রোভাইড করতে হবে। সেটা ভুল করলে হবে না, এখানে অবশ্যই দুইটা স্টিরাপ দেওয়ার চেষ্টা করবেন। সেটা পরবর্তীতে যখন বিম প্লেস করবে তখন পজিশনে রাখার চেষ্টা করতে হবে। তো এখানে হুকগুলা হচ্ছে 4D থেকে 6D পর্যন্ত হয় হুক স্টিরাপের ক্ষেত্রে। আমরা বাংলা নিয়মে হচ্ছে 3 ইঞ্চি রাখি, তবে এটা 2 ইঞ্চির যেন কম না হয়, 3 ইঞ্চি রাখাটাই বেটার। তো সেটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতে হবে। তারপর এখানে আমরা এক্সট্রা টপ মাপতেছি, সেটা হচ্ছে L/4 যেহেতু আমাদের এখানে 6 ফিট আসে, আমরা এখানে 6 ইঞ্চি রাখার কথা বলছি বারবার, তাদেরকে 6 ইঞ্চি বাড়তে রাখতে বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6 ফিটের চেয়ে বেশি আছে, প্রায় 7 ফিটের মতো আছে। তারপর এখানে এক্সট্রা বটম দেখতেছি আমরা। এক্সট্রা বটম হচ্ছে L/2 তে, সেটা হচ্ছে 12 ফিট আসে। তো আমরা 6 ইঞ্চি 1 ফিট বাড়তি রাখলাম, অর্থাৎ 13 ফিট হলো। এখানে সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মেইন রড এবং এক্সট্রা টপ ও এক্সট্রা বটম এই দুই লেয়ারের মাঝখানে যেন মিনিমাম 1 ইঞ্চি ফাঁকা থাকে, এই জিনিসটা এনশিওর করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে L/2 তে হচ্ছে 6 ইঞ্চি পরপর স্টিরাপগুলো প্রোভাইড করা হয়েছে। এই যে 6 ইঞ্চি পরপর আপনারা দেখতে পাচ্ছেন। কিছু সামান্য এদিক সেদিক হয় ওদের কাজের ক্ষেত্রে, তবে অ্যাকুরেট রাখার চেষ্টা করতে হবে। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিমের ক্ষেত্রে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বিমের ল্যাপিং কোন জায়গায় প্রোভাইড করতে হয়। আমরা টোটাল স্প্যানটাকে L/3 তে ভাগ করব, তাহলে আমরা বটমের যে ল্যাপিং সেগুলো যেন L/3 তে হয়, অর্থাৎ কর্নার পোর্শনে হয়। আর উপরে যে ল্যাপিংগুলো সেগুলো যেন মিডল থার্ড জোনে হয়, আর হচ্ছে বটমের ক্ষেত্রে, টপের ক্ষেত্রে মিডল থার্ড জোন, আর বটমের ক্ষেত্রে যেন সেগুলা L/3 জোনের মধ্যে অর্থাৎ কর্নার পোর্শনে হয়। এখানে কোনো ক্রমেই যেন নিচের লেয়ারে মিডল জোনে কোনো ল্যাপিং না হয়।
এই জিনিসটা খেয়াল করতে হবে। ধন্যবাদ।